হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর সুস্থও আছেন। প্রত্যেক দিনের মতো আজকেও আমি একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকে আমি ময়দা আর সুজি দিয়ে একটা দারুণ রেসিপি শেয়ার করব। খুবই ঝটপট এই টিফিনটা কিন্তু আপনারা বানিয়ে ফেলতে পারবেন। খেতেও ভীষণ সুন্দর হয় আর বানানো কিন্তু একেবারেই সহজ। তো টিফিনটা বানানোর জন্য কিছুটা পরিমাণে ময়দা নিয়ে নিয়েছিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। লবণটা কিন্তু সামান্য দিতে হবে। আর এখানে নিয়ে নিয়েছি 1.5 চামচ পরিমাণে সাদা তেল। এইরকমভাবে আমার মতনভাবে এই টিফিনটা সুজি দিয়ে বানিয়ে দেখবেন। আশা করি আপনাদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে। খুব ভালো করে তেলটা দিয়ে কিন্তু একটু সুন্দর করে ময়ান দিয়ে নিতে হবে। আর এটা কিন্তু ময়দা দিয়েই বানাতে হবে, আটা দিয়ে বানালে অতটা দেখতে ভালো লাগবে না আর খেতেও হয়তো অতটা ভালো লাগবে না। তো চেষ্টা করবেন একটু ময়দা দিয়েই বানাতে। এখানে আমি জল নিয়ে নিয়েছি, অল্প অল্প করে জল দিয়ে কিন্তু একটা ডো আমি বানিয়ে নেব। মানে রুটি পরোটা মাখার জন্য যেরকমভাবে একটা ডো রেডি করা হয়, তো সেরকমভাবে একটা ডো কিন্তু রেডি করতে হবে। আর খুব ঝটপট কিন্তু এই রেসিপিটা হয়ে যায়, মানে এই টিফিনটা বানানো হয়ে যাবে। বাচ্চা থেকে বড় সবার কিন্তু খুবই পছন্দ হবে। তো অল্প অল্প করে জল দিয়ে দিচ্ছি আর একটা ডো কিন্তু আমি বানিয়ে নিচ্ছি। তো খুব সুন্দর করে একটা ডো বানিয়ে নেব। আর এখানে আমি কিন্তু অল্প করেই বানাবো, আপনারা চাইলে একটু বেশি করেও বানাতে পারেন। তো খুব সুন্দর করে মেখে নিয়ে একটা ডো কিন্তু আমি বানিয়ে নিয়েছি, দেখুন। আর খুব সুন্দর করে মাখতে হবে যাতে খুব নরম হয়, যাতে রেসিপিটা যখন টিফিনটা যখন বানানো হয়ে যাবে তখন কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে আর খুব নরমও হবে। তো এখন আমি ময়দাটা মেখে রেখে দিয়েছি আর কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে ঘি। ঘিটাকে একটুখানি সময় মতো নাড়াচাড়া করে নিলাম আর দিয়ে দিচ্ছি বড় চামচের 3 চামচ পরিমাণে সুজি। সুজিটাকে 1 মিনিটের মতন কিন্তু একটু ঘিতেই ভালো করে ভেজে নিচ্ছি। কোনো রকমের কিন্তু লাল রং আসা যাবে না, মানে একটু কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত সুজিটাকে কিন্তু একটু ভেজে নেব। আর চেষ্টা করবেন ঘিতে একটু ভেজে নিতে, তাহলে কিন্তু পুরটা খেতে ভালো লাগবে। আর এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে চিনি। এটা কিন্তু বড় দানার চিনি আছে। এই মিষ্টিটা কিন্তু এর জন্য ঠিক আছে, আপনারা চাইলে মিষ্টিটা একটু কমিয়েও বাড়িয়েও নিতে পারেন। তো খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। আর এখন সামান্য একটু জল কিন্তু এভাবে ছড়িয়ে দিতে হবে বা একটু সামান্য জল দিতে হবে, খুব বেশি জল কিন্তু দেওয়া যাবে না। আর 1-2 মিনিট অন্তর অন্তর এভাবে জলটা একটু করে দিতে হবে আর নাড়াচাড়া করতে হবে। একটা শুকনো শুকনো পুর কিন্তু রেডি করতে হবে। আর উনানের জালটা কিন্তু হালকা রাখতে হবে। দেখুন কিছুক্ষণের মধ্যেই কিন্তু পুরটা এরকম হয়ে গেছে। খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে নিতে হবে। আর এই সময় কিন্তু কোনো রকম জল কিন্তু ব্যবহার করা যাবে না। আর পুরটা কিন্তু একটু ঝরঝরে করে রেডি করতে হবে, তো ঠান্ডা হয়ে গেলে আরও ঝরঝরে হয়ে যাবে। তো এখন কিন্তু খুব ভালোভাবে রেডি করে নিয়েছিলাম। তো উনান থেকে নামিয়ে নিচ্ছি, নিয়ে একটু ঠান্ডা করে নেব। এভাবে খুন্তি দিয়ে ভেঙে ভেঙে নিলে কিন্তু আরও ঝরঝরে হয়ে যাবে। এদিকে ডোটার ঢাকনা খুলে নিয়েছি আর আরও দেখুন কতটা মসৃণ মতন হয়ে গেছে, নরম হয়ে গেছে। একদম খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে। আর এই ডোটা কিন্তু একটু নরম করে রেডি করতে হবে, খুব শক্ত করে রেডি করলে কিন্তু অতটা ভালো হবে না টিফিনগুলো। তো খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি আর এখান থেকে কয়েকটা লেচি কিন্তু কেটে নেব। খুবই ছোট ছোট করে লেচিগুলো কাটতে হবে, তবে একেবারে লুচি যেরকম বানানো হয় সেরকমভাবে লেচিগুলো কাটার কিন্তু দরকার নেই। মানে মোটামুটি মিডিয়াম সাইজের করে লেচিগুলো কিন্তু আমি কেটে নিয়েছি। তো সবগুলোকে লেচিগুলো কেটে নেব, নিয়ে এগুলো গোল গোল করে বানিয়ে নেবো একটু। তো দেখুন সবগুলোকে আমি লেচিগুলো কেটে নিয়েছি। এবার এগুলোকে হাতের মধ্যে নিয়ে গোল করে প্রেস করে চ্যাপ্টা মতন বানিয়ে দেবো। ঠিক যেরকম পরোটা বা রুটি বানানো হয় না, ওইরকমভাবেই কিন্তু বানিয়ে নিচ্ছি। গোল করে প্রেস করে চ্যাপ্টা মতন করে নিলাম। সমস্ত সবগুলোই কিন্তু একই রকমভাবে রেডি করে নিচ্ছি। সবগুলো ময়দা লেচিকে একই সুন্দরভাবে মানে একই রকমভাবে রেডি করে নিয়েছিলাম। আর এবার একটাকে কিন্তু নিয়ে নেব। আর এরকম যেরকমভাবে পিঠে বানানো হয় একটা খুলি বানিয়ে নেওয়া হয়, তো সেরকম একটা খুলি বানিয়ে নিয়েছি। আর আগে থেকে যে সুজির পুরটা রেডি করে রেখেছিলাম, পুরটা কিন্তু আরও একটু ঘন মানে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। সেই পুরটাকে কিন্তু দিয়ে নিলাম। আর খুব সুন্দর করে দেখুন, যেহেতু নরম করে বানানো হয়েছে, তো মুড়ে নিতে কোনো রকম অসুবিধা কিন্তু হবে না। আপনারা কিন্তু বেলে নিয়ে একটা বড় রুটির মতন করে বেলে নিয়ে ছোট ছোট অংশ করে গ্লাস দিয়ে কেটে নিতে পারেন, নিয়ে কিন্তু পুরটা ভরে নিতে পারেন। তবে এইভাবে বানিয়ে নিলে কিন্তু একটু ঝটপট রেডি করে নেওয়া যায়। তো এরকম সুন্দরভাবে কিন্তু রেডি করে নিয়েছি, মুড়ে নিতেও কোনো রকম অসুবিধা হবে না। আর একটাকেও বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আর এই রকমভাবে কিন্তু সবগুলোকে রেডি করে নেব। শুধু এরকম একটা খুলি বানিয়ে নিলে কিন্তু হয়ে যাবে। আর তার মধ্যে পুরটা ভরে নিতে হবে আর একটু সাইড ধরে মুড়ে দিতে হবে সুন্দর করে। পুরটা একটু বেশি করেই দিলাম, মানে যতটা পরিমাণে ধরছে আর কি। কি সুন্দর করে দেখুন মুড়ে দিলাম। ব্যাস এবার ঘুরিয়ে একটু গোল করে ঘুরিয়ে নিলেই কিন্তু একটু চ্যাপটা মতন বানিয়ে দিলে কিন্তু রেডি হয়ে যাবে। তো সবগুলোকে একসঙ্গে সুন্দর করে রেডি করে নিচ্ছি, তারপর এগুলোকে ভেজে নেব। তো দেখুন সবগুলো কিন্তু আমি রেডি করে নিয়েছিলাম।
এবার এগুলোকে ভাজতে চলে যাব। ভাজলেই কিন্তু টিফিনটা রেডি হয়ে যাবে। তো ভাজবার জন্য উনানে কড়াই বসিয়ে দিয়েছি। আর খুব বেশি তেলের কিন্তু এখানে প্রয়োজন নেই। মোটামুটি তেলটা দেখেই বোঝা যাচ্ছে কতটা পরিমাণে তেল রয়েছে। একটু ভালো করে কিন্তু তেলটাকে গরম করে নিতে হবে। আর তারপর কড়াইয়ের মধ্যে যে কটা ধরছে সে কয়েকটাকে দিয়ে দিচ্ছি। তো মনে হচ্ছে এখানে 3 থেকে 4টেই ধরবে, তো 4টেই দিয়ে দিচ্ছি। আপনারা ফ্রাইং প্যানে ভেজে নেবেন, একসঙ্গে সবগুলো কিন্তু ভাজা হয়ে যাবে। 1 মিনিটের মতো রেখে দিয়েছিলাম, তারপর কিন্তু উল্টে পাল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে কিন্তু একটু লাল করে ভেজে নিতে হবে। আর মোটামুটি গ্যাসের জাল কিন্তু মিডিয়াম প্রয়োজন পড়বে না, হাইতে রাখার কোনো দরকার নেই, তাহলে ভিডিওটা দেখেছেন তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ। আর রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেল নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। দেখুন এর থেকে বেশি লাল করে ভাজবার কিন্তু আর দরকার নেই। এখন কিন্তু একটা ঝাঁঝরি নিয়ে আমি তেলটা ঝারিয়ে তুলে নিচ্ছি, আর বাকি যেগুলো রয়ে গেছে সেগুলো কিন্তু একই রকমভাবে রেডি করে নেব। তাই তেলের মধ্যে দিয়ে নিয়েছি, দিয়ে এগুলোকে কিন্তু একটু সোনালি কালার করে ভেজে নেব। তো এগুলোকেও এক সুন্দরভাবে রেডি করে নিয়েছি। সবগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি, নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। সকালবেলা বা সন্ধ্যেবেলা বিকালের জন্য এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন, বা টিফিনের রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। বাচ্চাদের তো ভীষণ ভালো লাগবেই, বড়দেরও কিন্তু ভালো লাগবে। সবগুলোকে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর দেখতেও লাগছে, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। আর এখন একটাকে ভেঙে দেখিয়ে দেবো যে ভিতর থেকেও কত সুন্দরভাবে রেডি হয়েছে। তো দেখুন একটাকে ভেঙে দেখিয়ে দিচ্ছি যে ভিতর থেকে কত সুন্দর, ভিতরটা কিন্তু একেবারে সফট আর একেবারে পুরে ঠাসা। তাহলে বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব আমি অন্য কোনো রেসিপিতে।